মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আয়তনে বিশ্বের তৃতীয়তম মুসলিম প্রধান দেশ। 1992 সালে রাজকীয় ফরমানের মাধ্যমে দেশটিতে ইসলামী শরিয়া বিধান চালু হয়। এরপর থেকেই মুসলিম শরিয়া অনুযায়ী চলে সকল কার্যক্রম, জীবনযাপন থেকে শুরু করে বিচার কার্য সবই চলে পবিত্র আল কোরআনের আইন অনুসারে। সৌদি আরবের সংবিধান হিসেবে গৃহীত হয় আল কোরআন ও সুন্নাহ। মুসলিম আইন অনুযায়ী সৌদিতে ধর্ষণ অত্যন্ত জঘন্য ও মারাত্মক অপরাধ। এই ধরনের অপরাধকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে সংবিধানে। ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ সচরাচর ঘটে না বললেই চলে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে যেমন ইসলামিক আইন অনুকরণ করা হয়, তেমনি শাস্তি আরোপের ক্ষেত্রেও প্রয়োগ করা হয় ইসলামিক আইন বা শরিয়া বিধান। কঠোর দণ্ড এবং দণ্ডের সুষ্ঠু প্রয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, ভারত প্রভৃতি দেশের তুলনায় সৌদিতে নারীদের ধর্ষণের ভয় কম। সৌদি আরবে ইসলামের আইনের অধীনে ধর্ষণ প্রমাণিত হলে আদালতে ধর্ষকের ওপর চাবুক মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি আরোপ করতে পারে। বহু ক্ষেত্রে ধর্ষণের শাস্তি না দিয়ে তাকে বাধ্য করা হয় ধর্ষিতাকে বিয়ে করে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে। আদালত কর্তৃক মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ধর্ষককে চেতনা নাশক ঔষধ দিয়ে অজ্ঞান করা হয় ও শিরচ্ছেদ করা হয়। ধর্ষণের আলামত যদি পাওয়া যায় কিন্তু প্রয়োজনীয় সাক্ষীর অভাব থাকে, তখন মৃত্যুদণ্ডের পরিবর্তে চাবুক মারা থেকে শুরু করে অন্যান্য দণ্ড আরোপ করা হয়ে থাকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী 2019 সালে সৌদি আরবে 150টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যার মধ্যে 8টি ছিল ধর্ষণের অপরাধের জন্য। এমএনএসপি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2023 সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় সৌদি আরব বিশ্বের তৃতীয় অবস্থানে ছিল। তালিকায় চীন ও ইরান শীর্ষে রয়েছে, যদিও মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবের মৃত্যুদণ্ড ব্যাপারে সমালোচনা করে আসছে। তারা এটিকে অতিমাত্রায় কঠোর শাস্তি হিসেবে অভিহিত করেছে, যা সৌদি আরবের আন্তর্জাতিক পর্যটন এবং বিনিয়োগ আকর্ষণের প্রতিষ্ঠার সঙ্গে সাংঘর্ষিক। আবার সৌদি আরবের আইন অনুযায়ী নারী পুরুষ স্বেচ্ছায় ব্যভিচারে লিপ্ত হলে উভয়কে কঠোর শাস্তি পেতে হবে। তো বন্ধুরা, বাংলাদেশে যদি সৌদি আরবের মতো আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে যে গণহারে ধর্ষণের শিকার হচ্ছে নারীরা অবশ্যই এই ধর্ষণের হাত থেকে মুক্তি পাবে।